আজ সকালে ঠান্ডা অনেক কম, সেই জন্য রজনী ফুল বেশ ভালো বড় হয়েছে, বেশ ভালো ফুটেছে। কিছুদিন ধরে খুবই ঠান্ডা পড়ছিল, সেই জন্য সেরকম ভাবে রজনী ফুল ফুটছিল না এবং বড় হচ্ছিল না। এরপর রজনী ফুল তোলা হয়ে গেলে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এবারে চলে আসে গাঁদা ফুলের জমিতে স্টিলের তার খোলার জন্য। এই গাঁদা ফুলের গাছগুলো মাঝে মধ্যে মরে যাচ্ছে এবং গাঁদা ফুল শেষের দিকে। গাঁদা ফুলের জমিতে স্টিলের তার লাইন লাইন করে টাঙানো হয়েছিল, যাতে গাঁদা ফুল গাছ ভেঙে গিয়ে পড়ে না যায়। স্টিলের তার একে একে গাঁদা ফুলের জমি দুই মাথার বাঁশ থেকে খুলে খুলে এরকম ভাবে পেঁচানো হয়। স্টিলের তারগুলো এরকম ভাবে পেঁচিয়ে রাখা হচ্ছে, যাতে আবারও কাজে লাগানো যায়। এইভাবে বেশ কয়েকটা গাঁদা ফুলের লাইনে স্টিলের তারগুলো এরকম ভাবে পেঁচানো হয়। এরপর স্টিলের তারের এই বান্ডিলটা বাড়িতে নিয়ে চলে আসে। এরপরে মাছালা আসলে মাছালার কাছে টাকি, খোলসে, পোনা, চিংড়ি এরকম মেশানো মাছ কেনা হয়। এরপরে দুপুরবেলার দিকে মাঠে আসায় ধনেপাতা কাটার জন্য। এরপরে বাবার আমি ধনেপাতা কাটতে শুরু করি এবং ধনেপাতা কেটে কেটে আটি বাঁধা হয়। বাবার আমি দুজন মিলে প্রায় 3 ব্যাগ মতন ধনেপাতা তুলি এবং ধনেপাতা ব্যাগগুলো বাড়িতে নিয়ে চলে আসি। এবং এরপরে রজনী ফুলের জমি পরিষ্কার করার জন্য আসা হয়। রজনী ফুলের জমির মধ্যে হাঁটা চলা করতে একটু অসুবিধা হয়, সেজন্য লাইন লাইন করে কিছু কিছু রজনীর পাতা এবং আগাছা কেটে ছিঁড়ে এরকম ভাবে পরিষ্কার করা হয়। এবং সন্ধ্যাবেলার দিকে আমাদের এই পেঁপে বাগান থেকে 1 ব্যাগ মতন পেঁপে ভাঙা হয়। ধনেপাতা ও পেঁপে সকালবেলা বিক্রি করতে যাওয়া